নতুন লেসন ধরবো, হ্যাঁ। নতুন লেসনটা কি? অর্থাৎ আমরা পরিচিত হওয়া, তাই না? পরিচিত হওয়া যে, ঠিক আছে, আমরা নর্মালি কারোর সাথে যখন পরিচিত হব তখন আমাদেরকে কি কি কথা বলতে হতে পারে, ঠিক আছে? জি। এই জিনিসগুলো নর্মালি বলা হয় আর কি। কোন একটা চাইনিজের সাথে যখন পরিচয় হবেন তখন আমরা বাংলায় বলি কি, হ্যালো, বা কেমন আছেন, বা আসসালামু আলাইকুম, এটা বলি। বাট চাইনিজরা কি বলে? নি হাও। নি হাও। নিন এটা হাও। হচ্ছে নি হাও। আবার বস টাইপের যখন কেউ হয়, রেসপেক্টেড যখন কেউ হয়, তখন তাকে কি বলে? নিন হাও। নিন নি হাও। হাও মা। না, যদি মনে হয় আমার থেকে তিনি আমার বড় অথবা সম্মানীয় ব্যক্তি, অবশ্যই নিন হাও বলবো। সম্মানিত ব্যক্তিকে আমরা নিন হাও বলি, বাট বড়দেরকে নি হাও বলা যায়। নি মানে আপনি বা তুমি, দুটোই নিগেট করে। বাট যখন রেসপেক্টেড কোনো ব্যক্তি আসে, যেটা হচ্ছে মানে সম্মানিত আর কি, তখন তো আমরা তাকে কি বলি? নিন নিন হাও। নিন হাও। ঠিক আছে? তখন আমরা একটু সম্মান করে তাকে এই কথাটা বলি, নিন হাও। আবার নিন যখন আমি হাও। কোন, এটা তো নর্মালি কারোর সাথে যখন এবার বলবো। আবার এটা দেখেন, যখন একজন থাকবে, এই পুরা নি হাও অথবা নিন হাও, এগুলো হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে। কয়জন ব্যক্তিকে? একজন ব্যক্তিকে, একজন। যখন একজন ব্যক্তিকে বলবো। কিন্তু মনে করেন আমি একটা ক্লাসে আছি, এই যে আপনারা এখন আছেন কয়জন, 13 জন বা 12 জন আছেন। তো 12 জনকে যখন আমি বলবো তখন আমি কি বলবো? কাজিয়া হাও। হাও। তাজিয়া হাও। তাচিয়া। তাচিয়া হাও। তাজিয়া হাও মানে হ্যালো এভরিওয়ান, তাই না? তাজিয়া হাও, হ্যালো এভরিওয়ান। ঠিক আছে? এই এখানে আমরা তিনটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তা। তা মানে কি যেন পড়ছিলাম আমরা? র। তার মানে বড়। র। বড়, বিগ। তা। বড়। দা মানে র। দা মানে র, দেখেন আমি একটু দা। বলি। ডি ই, দা, এটা মানে হচ্ছে র। আর ডি এ এ। ফোরটন, তা, এটার মানে বড়। হচ্ছে বিগ, বড়। ঠিক আছে? তা। তা। সিয়া। সিয়া মানে ঘর, আমরা পড়েছি তাই না? এই ক্যারেক্টারটা রুচিয়া। মানে কি? ঘর। সিয়া। ও। হাও। হাও মানে কি? গুড, ভালো, তাই না? তিনটা ক্যারেক্টার যখন আলাদা আলাদা পড়ি, দেখেন, বড়, ঘর, ভালো। বাট ভালো। যখন একসাথে হয় তখন কি হয়? হ্যালো এভরিওয়ান, তাই না? তাতিয়া হাও, হ্যালো, হ্যালো এভরিওয়ান। এভরিওয়ান, তাজিয়া হাও। হ্যালো এভরিওয়ান। তাজিয়া হাও। তাজিয়া হাও, হ্যালো তা এভরিওয়ান। মানে কি বললেন? তা কোনটা? তা মানে কি বললেন? তা মানে বিগ, বড়, বড়, বড়। তা, বিগ। বড়। ইয়েস। বাট এখানে বসাতে না। সেন্টেন্স। ওকে, এখন এটা তো আমরা 10-15 জনের ক্ষেত্রে বললাম, একজনের ক্ষেত্রে পারলাম। তো এখন মনে করুন 2 জন আছে। কয়জন? 2 জন কিংবা 3 জন। ঠিক আছে? তো তাকে আমরা কি বলবো? 3 জনকে কি বলবো? তাচিয়া বলবো, নাকি নি বলবো, কি বলবো 2-3 জনের ক্ষেত্রে? তাজিয়া হাও। না, তাচিয়া হাও। না, 2 জনের ক্ষেত্রে নিমেন হাও। নিমেন হাও। হ্যাঁ, একদম রাইট। কি বলতে হবে? তোমরা কেমন আছো? নিমেন নিমেন হাও। হাও। নিমেন হাও। নিমেন হাও। ঠিক আছে? নিমেন। 2 থেকে 3 জন হলে। 2 থেকে 3 জন আমরা নিমেন। আবার এটুকু আমরা বলতে পারবো, তাই না? নিমেন হাও। জি, ইনশাল্লাহ। ওকে, এরপরে দেখেন, আমরা যখন মোবাইলে কথা বলবো, কেউ একজন কল দিয়েছে আমাকে মোবাইলে, তখন তো আমরা হ্যালো বলতে হয়, তাই হ্যালো। না? হ্যালো। হই। জি। ওয়ে। কি বলবো? ওয়ে। 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 হ্যালো। ওয়ে। হ্যালো। ঠিক আছে? ওয়ে, এই যে ক্যারেক্টার, এটা কি? ওয়ে। 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 ওয়ে, সেকেন্ড ওয়ান। ওয়ে। 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 হ্যালো। এইটুকু তো আমরা ওয়ে। হ্যালো বললাম, তার মানে আমরা কয়েকটা ওয়েতে আমরা হ্যালো শিখলাম, তাই না? জি। কারো কোনো ডাউট আছে এই কটা নিয়ে? জি কি না। এতটুকু বুঝেন নাই কেউ বলেন? সবাই বুঝছেন? জাস্ট ওই 2-3 জনের ক্ষেত্রে যেটা বলছিলেন, নিমেন হাও, ওইটা। হ্যাঁ। নিমেন। ওই যে নিমেন, তোমরা, তোমরা নিমেন মানে আমরা তোমরা বলি না? তোমরা। জি। ওই জি। ক্ষেত্রে আমরা নিমেন, নিমেন হাও। নিমেন হাও।
রাইট, হাও ঠিক আছে। তিনজনের নিমেন, বেশি থাকলে তাকে হাও বলতে হবে। তাচে হাও বলতে হবে, হ্যাঁ, তখন আবার তাচে হাও। ওকে, এরপরে দেখেন, এই যে এখন কি বলবো, এটা হচ্ছে একজনের ক্ষেত্রে, নি হাও মা, কি হবে, নি নি হাও হাও মা। নি মা। হাও মা। হ্যাঁ, একটা হচ্ছে নি হাও মা, নি হাও মা, কি হবে, নি হাও মা। হাউ আর ইউ? নি হাও মা। নি নি হাও মা। হাও মা। নি হাও মা মানে কি, একজনকে বলছি, তাই না, আপনি কেমন আছেন, তাই না, একজনকে জিজ্ঞেস করছি। হুম। রাইট। বাট যখন আবার তিনজনের বেলা আসবে, কয়জন, তিনজন তিনজন। কিংবা দুইজন, তাই না, তখন আমরা কি বলবো, নিমেন হাও নিমেন মা, নিমেন হাও মা। নি নিমেন মেন হাও হাও মা। মা। নিমেন হাও মা, তাই না, হাও মা। নিমেন হাও মা, হুম। মানে তোমরা ভালো আছো বা আপনারা নিমেন ভালো আছেন, নিমেন হাও মেন মা। হাও মা। আবার, নিমেন হাও আবার মা। এইখানে যখন আপনারা এতজন আছেন তখন আমি কি বলবো, আহ, তাকে হাও মা। তাজিয়া হাও। তাচিয়া জিয়া তাচে হাও হাও আহ, মা। মা। হাও মা। তাচে হাও মা, তাছিয়া। তাচে তাজিয়া তাছিয়া হাও 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 মা। মা, মা। মানে তাচিয়া একের হাও মা। অধিক অনেকগুলোকে বলেছি যে আপনারা কেমন আছেন, তাচে হাও মা, মানে অনেক তাচিয়া হাও। বেশি অর্থ, ঠিক আছে। নর্মালি তো হুম। আমরা নি হাও মা, নিমেন হাও মা, তাচে হাও মা, নি মেন ঠিক হাও আছে, মা। নিমেন হাও মা, এটা বলি। তো আপনাকে যদি এই কথাটা প্রশ্ন করে যে নিমেন হাও মা, তো তখন আমরা কি বলি যে আপনি কেমন আছেন, আমরা কি বলি আমি ভালো আছি, তাই না, হাউ আর আহেন ইউ? হাও। ওয়াই অথবা, হ্যান হাও। আহেন হাও। অথবা আমি খুব ভালো। তখন এইভাবে দেখবেন, এখানে তিনটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, কয়টা, তিনটা। একটা হচ্ছে তিনটা। ওয়া, ওয়া মানে আমি, ওয়া। হ্যান, হ্যান ওয়া। মানে কি খুব, হ্যান মানে কি খুব। খুব, মানে খুব। ভেরি আর কি, হাও মানে ভালো, ওয়া হ্যান হাও, কি হবে, ওয়া হ্যান হাও। আহেন। ওয়া হ্যান হাও। আহেন হাও। হ্যাঁ, ওয়া হ্যান হাও, আমি খুব ভালো, তাই না। স্যার এখানে হাউ, এটা কি ফাইন না গুড? একই কথা মানে ভালো। হ্যাঁ, ফাইনটা যখন আমরা এই যে, আচ্ছা, একটা জিনিস বুঝি, এটা কি লিখেছে ফাইন, ফাইনের তাই না, কিন্তু আর শব্দ আছে, এই জন্য আপনার জিজ্ঞেস করলাম। এই যে ফাইনে অন্য একটা শব্দ আছে, বাট এটা গুড, ভালো, বাংলায় যদি হ্যাঁ। বলি ভালো ভালো। আচ্ছা, এই ফাইন অর্থ কি কি বলতে পারবেন, সুন্দর। ফাইন, ফাইন মানে ভালো, কিন্তু এটা একটা চাইনিজ শব্দ আছে, কি যেন চৌ না কি এরকম আচ্ছা, একটা শব্দ। ফাইন, আমি ফাইনের আরেকটা তো অর্থ আছে, তাই না, জি স্যার। ফাইন অর্থ ভালো বলি না, জি। ফাইন অর্থ ভালো জি। বলি না, আরেকটা অর্থ জি আছে, স্যার, ভালো বলি। ভালো ভালো বলি। সুন্দর। আমি যদি বলি, আচ্ছা, জরিমানা, জরিমানা ইংলিশ কি, বাংলা ইংলিশ কি বলে, ফাইন। ফাইন। ফাইন না, জরিমানা। ফাইন ফাইন ফাইন। ফাইন জরিমানা, ইংলিশ ফাইন। হ্যাঁ। তোমাকে ফাইন করা হলো জরিমানা। 100 টাকা, পেনাল্টি বা ফাইন। 100 টাকা, হ্যাঁ। 100 টাকা ফাইন করা হলো, তাই না। এখন জি জি জি। এগুলো কনফিউশন, যে এখানে মোটামুটি আপনি ধরতে হবে যে স্যার হাও মেই হাও, হাওদা কি হচ্ছে ফাইন মেই হাওদা মেই হাওদা না, আর থিং হাওদা, থিং হাওদা অর্থ কি, এই গরিবের একই, ভালো যেটা আমরা বলি না কেন, মানে ভালো, ঠিক আছে, থিং হাওদা, এই হাওদা, একই কথা, মানে হাও, এর সমর্থক শব্দ অনেকগুলো আছে, ধরে নিবে যে ভালো। জি। তাহলে নর্মালি আপনি কেমন আছেন এটার জবাবে ওই যে এটাই আমরা বলি, কি বলি, ওয়া হ্যান হাও, ও হ্যান্ড হাও। ওয়া হ্যান হাও। আর যদি ভালো না থাকি, মনে করেন আই এম নট গুড অর ফাইন, তাহলে আমি কি বলবো, ওয়া পু অপু হাও, হাও। ও হাও। ওয়া পু হাও। হাও। এই যে ক্যারেক্টারটা, এটা হচ্ছে কি পু, পু, যার অর্থ হচ্ছে নো অথবা নট। এই নো পুটা বা নট। সবসময় প্রথমে বসে, প্রথমে বসে ওয়া। ইতিবাচক শব্দকে নৈতিবাচক শব্দে পরিণত ওয়া করে, ও তাই না, হাও। হাও মানে ভালো, পুহাও মানে হচ্ছে কি খারাপ। ভালো না। ভালো ভালো না। না। তাহলে ওয়া পুহাও মানে আমি ভালো না, ঠিক আছে। আবার অনেক চেনে এভাবে বলতে পারে, মানে ওয়াটা না বলে শুধু বলতে পারে পুহাও,
আবার এটা বলতে পারে কেমন আছেন, হাও 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 হাও, মানে ভালো ভালো। শুধু হাও বলতে পারে, গুড গুড, মানে শুধু এইটুকুও বলতে পারে। আবার হ্যান হাও বলতে পারে। আমরা বাংলাতে বলি না আপনি কেমন আছেন, অনেকে জবাব বলে আমি ভালো আছি, জি ভালো আছি, খুব ভালো। অনেকবার বাংলাতেও বলি, তো চাইনিজও এটা বলতে পারে, ঠিক আছে। জি। ওকে। আবার এইভাবেও হয় যে আপনি কেমন আছেন, তখন বলে আমি ভালো আছি, আপনি, বলি না আমরা হুম, আমি ভালো আছি, জি, আপনি, বলি। জি, জি জি স্যার। ওকে, কি বলি, ওয়াহেন হাও, আমি খুব হুম, ভালো, নি না, জি, কি বলি, নি না, নি না, না, নি না। এই নি না মানে হচ্ছে আপনি, এটা অর্থ কি, আপনি। আপনি, আপনি কেমন আছেন? যেমন তুমি খেয়েছো, আমি খেয়েছি, আপনি, তুমি, তখন আমরা কি বলবো, নি না। নি না, নি না, হ্যাঁ, তুমি গিয়েছিলে, আমি গিয়েছিলাম, আপনি। এই যে আমরা বাংলায় বলি নি না না, আমি গিয়েছিলাম, আপনি, তখন এই এটার মানে হচ্ছে কি, নি না, মানে উল্টা তাকে নি না, প্রশ্ন ছিল, ওটা হচ্ছে নি না, প্রশ্ন করা, রিয়েক্ট, মানে ফিরতি প্রশ্ন যেটাকে করা হয় সেটা হচ্ছে কি, নি না, নি না, আপনি। তখন আমরা বলি যে না আমিও খেয়েছি, আমিও গিয়েছিলাম, আমি, ও, আই এম অলসো, এই যে এমন, অলসো, তখন এখানে ইয়ে, ইয়ে কথাটা আসবে, ইয়ে, ওয়া ইয়ে হ্যান হাও, আমিও ভালো আছি, ওয়াই, ওয়া ইয়ে ইয়ে, হ্যান হাও, হ্যাঁ, হ্যাঁ, ওয়া ইয়ে হ্যান হাও, ওয়াই, হ্যাঁ, হাও, ইয়ে, ইয়ে কি হবে, ইয়ে, 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 ইয়ে ইয়ে, অর্থ কি, ওয়াই, অলসো, ইয়ে ইয়ে অলসো, মানে অল্প, অল্প, রাইট। এই যে আমিও, ক্যারেক্টারটা সুন্দর, এভাবে, এই এভাবে গিয়ে ইয়ে, বাট এটার আগে যদি এটা রেন লাগাই দেয় তাহলে হয়ে যায় থা, থা মানে হচ্ছে সে, তাই না। থা, চাইনিজ লেখা খুব সুন্দর, মানে একটু অ্যাড হবে আর নতুন একটা, যেমন ইয়ে, এইভাবে আমরা এইভাবে দেখেন, এই এটা দিলাম, এটা দিলাম, এটা মানে হচ্ছে ইয়ে, বাট এটার আগে যদি এটা রেন লাগিয়ে দিই তাহলে হচ্ছে থা। হ্যাঁ, এগুলো আমরা শিখবো পরে, যখন আমরা অ্যাডভান্স কোর্স করি তখন। তাহলে ওয়াই ইয়ে মানে আই অলসো, আই এম অলসো হ্যান হাও, আমিও খুব ভালো আছি, তাই না। তারপরে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে তোমার নাম কি বা আপনার নাম কি, আপনার নাম কি, ঠিক আছে, নাম, নাম কি, এটা, 你叫什么名字？রাইট, নিচিয়াও শানমা মিংজি, মিংজি কি হবে, মিংজি মানে হচ্ছে নেম, এই যে মিংজি মানে কি, নেম, name নাম আর কি। শ্যানমা, শ্যানমা মানে হচ্ছে কি, হোয়াট, হোয়াট, শ্যানমা। কেন, তাহলে যদি বলি শ্যানমা 你 মিংজি, 叫什么 যদি 名 এইটুকু 字？ বলি শর্মা মিংজি, তার মানে কি, নাম কি, নাম কি, নাম কি? শর্মা মিং, হ্যাঁ, শর্মা মিংজি নাম কি। এখন কেন, নি চাও, নি মানে তুমি, চিয়াও মানে হচ্ছে হুম, কল, চিয়াও অ্যাকচুয়ালি হচ্ছে কল, মানে আমরা বলি না যে তোমাকে ডাকা, কি নামে ডাকা হয়, কল। ডাকা, 你 নি, 叫 শোনা 什 নেই, 么名 হুম, 字？নি চাও তোমার, শর্মা মিংজি, হুম, যাও, সে নাম কি, নি চাও চাইনিজে মূলত এটা বেশি ইউজ করে, হ্যাঁ, নি চাও শর্মা মিংজি, তাই না, নি চাও শর্মা মিংজি। এখন শোনা নেই, শর্মা মিংজি 你叫什么 আপনাকে, 名字？এখন আপনাকে যদি এই প্রশ্ন করে আপনি তখন আপনার নাম বলবেন না, যে আমার নাম হচ্ছে সাইফুল। তো আমরা এটা অনেকবার বলতে পারি, কিভাবে বলতে পারি, আমার আমার চাইনিজ ও কি জানি, আচ্ছা সাইফুল, আ- 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 我的 ওয়া, ওয়াদা, 我的 ওয়াদা মিংস ইজ সাইফুল, এটা বলতে পারি। আবার বলতে পারি কি, 名字，ওয়াচিয়াও 我叫 সাইফুল, ওয়াচিয়াও সাইফুল, 我 এভাবে বলতে 是 পারি, ঠিক আছে। 我是 ওয়াশকি মানে আমি হই, হুম, তাই না, আমি হই। জি স্যার, হুম, সেন্সাই ওয়াহা ছা, কি বলেছে বলুন তো, সেন্সাই ওয়া হা ছা, সেন্সাই ওয়াহা ছা, সিয়েন্স, তাং সেন্সাই ওয়াহা ছা, কি বলেছে কি বলতে পারবেন, স্যার, মানে, আরেকবার একটু বললে ভালো হয়। ওকে, 等一下，现在我还差。 আমি এখন চা খাচ্ছি। ইয়েস, ভেরি গুড। মানে একটু অপেক্ষা করেন, আমি একটু চা খাচ্ছি। আসলে আমি চা খাচ্ছিলাম, ওইটাই আপনাকে চাইনিজে বললাম আর কি, ভেরি গুড। কে বললেন এটা, জি স্যার।
নুরুজ্জামান ভাই, নুরুজ্জামান ভাই, ভেরি গুড। নুরুজ্জামান ভাই বলছেন না? জি স্যার। ওকে, মানে আমি চা খাচ্ছি ওইটা আপনাদেরকে বললাম যে সিনচে ওয়াহা চা, আমি এখন চা খাচ্ছি, তাই না? গুড, থ্যাংক ইউ নুরুজ্জামান ভাই, ভালো বুঝতেছেন। স্যার ওকে, স্যার নুরুজ্জামান সেম ভাই সেম তো করে এখন, সাংহাইতে তাই না থাকে, স্যার? উনি তো সবসময় কথা বলে ওনাদের সাথে, এই জন্য উনি এক্সপার্ট। আপনারা নুরুজ্জামান ভাই আমি এক্সপার্ট। খুব হচ্ছে এক্সপার্ট, ওই যে যাচ্ছি। সাংহাই থাকে। ভাই আপনারা এক্সপার্ট হয়ে যাবেন, কোনো ব্যাপারই না এটা। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ, চেষ্টা, নুরুজ্জামান ভাই হতে পারলে আপনারা পারবেন না কেন? কোনো ব্যাপারই না। উনি তো, আল্লাহ ওনাকে এক্সট্রা কিছু দেয় না, হয়তো উনি কাজে লাগাইছে বা উনি সুযোগ পাইছে, আমরা হয়তো সুযোগ পাই নাই। জি স্যার। এটুকুই ডিফারেন্ট, আর কিছু না। স্যার এই সিয়াম মানে এখন, তাই না স্যার? ওগুলো আমরা পরে পড়বো, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সিয়াম। সেনচে, সেনচে মানে এখন, ওগুলো পরে পড়বো, ওগুলো মাথা কামানোর দরকার নেই আপাতত। স্যার আপাতত যেটা পান সেটা। নুরুজ্জামান নুরুজ্জামান ভাই আমাদের টিম লিডার স্যার। ইয়েস, টিম লিডার, রাইট? গুড। ওকে, ভাই, সবাই টিম লিডার এখানে, আচ্ছা সবাই আমরা একসাথে আমাদের আগাইতে হবে। ইনশাল্লাহ সেটাই। ঠিক আছে ভাই, হ্যাঁ, পড়ি, হ্যাঁ? টিম লিডার একদম, টিমের জি। সদস্য সবাই। আচ্ছা সবাই পড়ি, সবাই সবাইকে হেল্প করবেন, এটা হচ্ছে বড় কথা। তো আপনাকে হ্যাঁ যদি হ্যাঁ। কেউ প্রশ্ন করে, দেখেন, নিজাও শানমা মিংজি মানে আপনার নাম কি, তো তখন আপনি এভাবে বলবেন, ওয়াদা মিংজি সাইফুল, ওয়াজিয়াও সাইফুল, ওয়াশি সাইফুল, ওয়াশি সাইফুল, তাই না? ওয়াশি মানে আমি জি স্যার। সাইফুল। আপনি আপনার নর্মালি চাইনিজ থেকে যদি নাম জিজ্ঞেস করতে চান, প্রথমে আপনি আপনার নাম বলবেন, যে ওয়াশি সাইফুল নিচিয়াও শানমা মিংজি, মানে প্রথমে নিহাও বললেন, নিহাও, ওয়াশি সাইফুল, আমি সাইফুল, নিচিয়াও শানমা মিংজি, আপনার নাম কি? বুঝতে পারছেন? জি। ভদ্রতা আর কি যত প্রথমে। সম্ভব বোঝা যাচ্ছে। আচ্ছা, নেট একটু ডিস্টার্ব করছিল। প্রথমে আপনি আপনার পরিচয় দিবেন, চাইনিজকে কিভাবে বলবেন, নিহাও বলে তো শুরু করলেন, তাই না? নিহাও, এরপরে ওয়াচি সাইফুল, নি চাও শর্মা মিংজি, নি চাও শর্মা মিংজি, আপনার নাম কি? চাইনিজ একটাকে এবার জিজ্ঞেস করবেন, নিহাও, ওয়াশি সাইফুল, নি চাও শর্মা মিংজি, তাই না? বুঝছেন যে আপনার নাম কি? এবার আপনার প্রশ্ন হলো যে আপনি কোথায় থাকেন। কি বলবো, আপনি কোথায় থাকেন হাবিবুল্লাহ ভাই? একটু 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 কথা নিচু বলবেন না? চায় না। একটু হাবিবুল্লাহ ভাই, হাবিবুল্লাহ ভাই হচ্ছে এই জিনিসটা একটু পড়েন তো, কি লেখা আছে এখানে, আস্তে আস্তে পড়েন হাবিবুল্লাহ ভাই। প্রথমে কি লেখা আছে? নি নি, চে না না, ওয়েট, নি, নে নি, থার্ড টোনে, কোন টোনে? নি, কার্টন নি, তারপর নি কি লেখা, তারপর কি লেখা আছে? চে হুম হুম, জেড চু এইচ ইউ, তাহলে চু, কি হবে? চু চু চু, চু চু, ফোর টোনে আছে, নি চু, তো চু, তারপর নিচু কি? নি চু, তারপর কি লেখা আছে? চাই চাই, চাই নিচু চাই, নালি নালি, নালি, নালি মানে হচ্ছে কোথায়, নালি মানে কি, কোথায়, কোথায় আর কোথায়? কোথায়। এখন এই চুটা বাদ দিলাম, চু মানে হচ্ছে বাস করা, তাই তো? চু মানে কি? হুম, বাস করা, লিভ। বাস করা, live। এখন চু বাদ দিলাম, যদি আমি এই চুটা বাদ দিয়ে শুধু এটুকু জিজ্ঞেস করি, কিভাবে জিজ্ঞেস করবো হাবিবুল্লাহ ভাই? নি নিচাই চাই, নালি নিচে নালি। মনে করেন কল করলেন সাইবুল ভাইয়ের কাছে, এবার জানতে চাইলে তুমি কোথায়, সাইবুল তুমি কোথায়, তখন কি বলবো? নিচে নালি, কি বলবো? নিচাই নালি নিচে নালি, তুমি কোথায়? এখন সাইফুল ভাই যদি বলে আমি ঘরে, কি বলে, আমরা বলি না, আমি আমি ঘরে, তখন আমি কি বলবো? বসিয়া ওয়া, কি বলবো? ওয়া ওয়াজাই ফাংশিয়া। চিয়া, আপাতত চিয়া ফাংজি পরে, ওয়াতে চিয়া, তাই না? চিয়া, ওয়া, ওয়াজাইয়া। ওয়াতে চিয়া, আমি ঘরে। অবশ্যই থাকলে অবশ্যই বলবেন, পানগংশী যেখানে যেটা পড়েন, তাহলে ওয়াতে চিয়া, আমি, ওয়াজাইয়া। আমি ঘরে, আমি অমুক জায়গায়, বলতে পারবো সবাই, তুমি কোথায় জিজ্ঞেস করতে পারবো। পাবেন ইনশাল্লাহ। নিচে নালি, নি, নিচাই নিচে নি, নালি নালি, দেখেন, নীল নিচাই না আলি, নিচাই না আলি, চায়নালে। নর্মাল না, নি নিচে থার্ড নালি, টোনে, চাই ফোর্থ টোনে। নীল চায় নালে। হ্যাঁ, নি চাই না আলি, নিচাই না আলি, নর্মাল। হ্যাঁ, নীল চায় নালে। নিচাই না আলি, কি বলতে হবে?
নিচে নালি। নিচে নালি, নিচে নালি। আচ্ছা, এখন এখন দেখেন। আচ্ছা, এখন হাবিবুল্লাহ ভাইকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনি কোথায় থাকেন, তাই না? যে হাবিবুল্লাহ ভাই আপনি কোথায় থাকেন, তাহলে এই প্রশ্নটা আমি এভাবে করব। আহ নি চুচাই না আলি, তাই না? নি চুচাই না আলি, তাই না? মনে করেন আমরা বলি না মিস্টার হাবিবুল, মিস্টার, তাহলে কি বলবো? হাবিবুল শিয়েন সাং নি চুচাই না আলি, হাবিবুল শিয়েন সাং নি চুচাই না আলি। হাবিবুল ভাই আপনি কোথায় থাকেন, তাই না? মিস্টার হাবিবুল আপনি কোথায় থাকেন? তাহলে ওয়াচুচাই বেইজিং। ওয়াচুচাই ওয়াচুচাই ঢাকা। মানজালাগো। ঢাকা, ঢাকা হলে ঢাকা, চট্টগ্রাম হলে চট্টগ্রাম, কোনো ব্যাপার না, বলা যায়। ওয়াচুচাই ঢাকা। হুম। ঢাকা চাই না আলী। এখন দেখেন, আমি আবার প্রশ্ন করলাম কি, ঢাকা চাই না আলী মানে ঢাকার কোথায়, এটা মানে হচ্ছে কি ঢাকা কোন জায়গায়, মানে ঢাকায় তো থাকেন, ঢাকার কোন জায়গায়, ঢাকা চাই না আলী। তখন কি বলবেন? চাই মিরপুর, বা চাই এই গুলিস্তান, এগুলো বলবেন, ঠিক আছে? ওয়াচুচাই মহাখালী। মহাখালী, ওয়াচু চাই মহাখালী। গুলিস্তানে ওই উম মসজিদের সামনে কতগুলো শরবত বিক্রি করে, গুলিস্তানে কে কে গেছেন? ওই যে বাইতুল মোকাররমের সামনে জি স্যার। জি ভাই গেছে। গেছেন না? আচ্ছা, একদিন একবার গেছিলাম, যে গরম, ওই যে সামনে কত শরবত বিক্রি করে না মসজিদের সামনে, জি ওদের কণ্ঠগুলো শুনছেন? মানে মনে হচ্ছে ডাকতে ডাকতে তাদের কণ্ঠ, হ্যাঁ, মাইক তাদের কাছে ফেল। জি। এই টাইপের আমি শুনলাম আর কি, মানে বলতে বলতে তাদের হয়ে গেছে। আচ্ছা, যাই আর হোক। আমাদের স্যার মনে হয় একটা প্লাস পয়েন্ট হচ্ছে চাইনিজে গ্রামারটা খুব কম ইউজ করা হয় আর কি। এইটা একটা বিশাল প্লাস পয়েন্ট, রাইট? এই জন্য একদম ভালো। গ্রামার নাই বললেই যেরকম চলে, স্যার, ইজি গ্রামার, একদম সহজ, এটা সত্যি কথা। যেরকম স্যার কোরিয়ানটা 60টা অধ্যায়, 60টা অধ্যায়তে ওই 120টা গ্রামার স্যার। নুরুজ্জামান ভাই কোরিয়ান ল্যাঙ্গুয়েজ পারেন নাকি? স্যার ওই স্পিকিং এ একটু দুর্বল, বাট আমি ইপিএস দিছিলাম স্যার, 150 পাইছিলাম মৎস্যতে। কতর ভিতরে? 200-200 ভিতরে হয় স্যার ইপিএস পরীক্ষা। ভালোই তো পেয়েছেন, এই স্যার, খারাপ কোথায়। স্যার রোস্টার মার্ক হয়েছিল না, 155 থেকে নিছিল, 5 মার্কের জন্য হয়নি আর কি। গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা, আপনি কোথায় থাকেন, আপনি কোথায় আছেন, আমি ঢাকা থাকি, আমি অমুক জায়গায় থাকি, এটাকে বলতে পারবো? আপনার নাম কি, আমার নাম, এটা বলতে পারবো? পারবো স্যার। ঠিক আছে, না পারলে বলবেন। এরপরে দেখেন, যেমন আমি এই যেমন নি চুচাই নালি, নি চুচাই নালি, অর্থাৎ আপনি কোথায় থাকেন, তাই না? তখন আমরা বলি আমি বাংলাদেশে থাকি। ওয়া চুচাই মঞ্জালা গুয়া, কি হবে? ওয়া চুচাই, ওয়া চুচাই, ওয়া চুচাই মঞ্জিলা গোয়া। ইয়েস। আবার কোন কোন জায়গায় এই ক্যারেক্টারটা দেখেন, এই যে মঞ্জালা বললাম না, আবার দেখবেন এটাকে এবার বলবে মাংচিয়ালা। কি বললাম? মাংচিয়ালা, মঞ্জিলা। মাংচিয়ালা গো, এটাও বলবে। তো দুইটাই সঠিক। হুম, ঠিক আছে। ওয়াচু চাই মাংচিয়ালা গো। লিড একাডেমিতে একটা মেয়ে দেখছেন? লিড একাডেমির ভিডিও কে কে দেখছেন? চাইনিজ শেখা যায়, জি দেখেন না? না, আমি দেখছি ভাই। একটা দেখছেন? অ্যাড আসছিল দেখছিল। আচ্ছা, ওই লিড একাডেমিতে ওই মেয়েটাকে নেওয়ার আগে আমাকে আগে ই করছিল, মানে অফারটা দিচ্ছিল, বুঝছেন? মানে ওদের হয়ে ক্লাস নেওয়ার জন্য আর কি, এরপরে উনাকে হয়তো হায়ার করছে আর কি। তো ওইখানে দেখেন উনি বলে কি মাংচিয়ালা, ঠিক আছে? এখন চিয়ালা, তো কনফিউশন হওয়ার কোনো কিছু নাই, দুইটাই সঠিক। হ্যাঁ, তার কখনো কখনো আবার মংজালা মানে MO, যেটা ওইটাও উম, বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো মাংজালা, মাংজালা গুয়া, হ্যাঁ মাংজালা গুয়া এবার বলে। তো এই জন্য বললাম আর কি, আমি ক্লিয়ার করে দিলাম আর কি, যে দুইটা দুই জায়গায় শুনলে কনফিউশন হইয়েন না, দুইটাই সঠিক, ঠিক আছে? করিয়াফু, এরপরে, এরপর এইটুকু তো গেল। এরপরে আমি যখন তুরিয়াপুর বাসায় যাব, মানে চায়নাতে গেলাম, চায়নাতে যাওয়ার পর তুরিয়াপুর বলবো না আমার বাসায় আপনাকে স্বাগত জানাচ্ছি, আমার বাসায় আপনাকে স্বাগত জানাচ্ছি, তুরিয়াপুর বলবেন না? স্যার, ওয়ান ইমপ্লাই চুম্পা। অবশ্যই বলবেন, তাই না? তখন এরকম বলবো, জি স্যার। হুয়ানিং, কি বলবো? হুয়ানিং। ওয়ানিং, ওয়েলকাম। ওয়ানি হুয়ানিং মানে হচ্ছে ওয়েলকাম, মনে থাকবে সবাই। হুয়ানিং লাই, ওয়ানি
ওয়ানিং হোয়ানিং লাই। লাই চুঙ্গ। হোয়ানিং লাই চুঙ্গ মানে চায়নাতে আপনাকে ওয়ান স্বাগত, তাই না? ওয়ান হোয়ানিং লাই চুঙ্গ, জি চায়না চীনে আপনাকে স্বাগত ওয়ানিং জানাচ্ছে। আর যখন চাইনিজ বাংলাদেশে আসবে তখন আমরা কি বলবো? হোয়ানিং লাই মঞ্জালা গো। কি বলবো? ওয়ানিং লাই লাগবো। হোয়ানিং লাই, ওয়ানিং লাই মঞ্জালা হোয়ানিং লাই মঞ্জালা গো, তাই না? এটুকু বলবো, তাই না? জি স্যার। জি আবার জি স্যার। স্যার দুবাই, চায়নাতে আসলে আমাদের বাসায় আসবেন স্যার, অবশ্যই, কেন ইনশাআল্লাহ। নয়। ওয়ানিং লাই থ্যাংক থ্যাংক ইউ তুরি, অবশ্যই আসবো। ওকে, এরপরে দেখেন আমি যদি বলি যে না, এই উম, আমার অফিসে মনে করেন আপনাকে দুবাসী হিসেবে ভাড়া করে নিয়ে গেল একজন বাংলাদেশি, তাই না? ভাড়া করে নিয়ে গেল এবং তার ফ্যাক্টরিতে আপনি একজন চাইনিজ আসলো, তো তখন আপনি বলবেন না যে আমার কোম্পানিতে আপনাকে স্বাগত জানাচ্ছি? তাহলে এইটুকু ঠিক রাখবো। জি ওয়ানিং লাই আমার, অথবা ওয়ামেন দা, ওয়ামেন মানে আমাদের, তাই না? ওয়ানিং লাই ওয়ামেন দা কংসি, তাই না? কি বলবো? ওয়ানিং লাই ওয়ানিং লাই ওয়াদা, মানে ওয়াদা মানে আমার, কংসি, কংসি মানে হচ্ছে কি কোম্পানি কোম্পানি অথবা ফ্যাক্টরিতে আমরা যখন কাউকে স্বাগত জানাই তখন আমরা কি বলবো? ওয়ানিং লাই ওয়াদা কংসি। ওয়ানিং ওয়ানিং লাই লাই পান্তো। পান কংসি তো অফিস, ওয়ানিং লাই ওয়াদা কংসি কি হবে? কংসি, কংসি মানে কি? অফিস। কংসি মানে ফ্যাক্টরি বা অফিস অফিস বুঝায়, ফ্যাক্টরি বুঝায়, কোম্পানি বুঝায়, তাই না? মনে থাকবে? এগুলো বুঝায়। তাহলে আমি আপনাকে আমার কোম্পানিতে স্বাগত জানাচ্ছি। আর যদি অফিসে বলি তখন কি বলবো? পান কংসি, পান কং শি, পান কংসি, পান কংসি মানে হচ্ছে অফিস। এখন এই যে দেখেন ডিফারেন্টটা কোথায়? আমরা শি মানে হচ্ছে, এই যেমন দেখেন একটু উপরে উঠাই, এই দেখেন ওয়া শি, এই শিটা কোন টোনে আছে? সেটা আছে ফোর টোনে, ফোর টোনে, তাই না? এই যে ক্যারেক্টার হচ্ছে এটা, তাই না? শি। আবার সেম দেখেন এটাও কোন টোনে আছে? এই শিটা থ্রি, ফোর টোনে, তাই না? থ্রি। বাট ক্যারেক্টার কিন্তু সেম না, খেয়াল করছেন? ক্যারেক্টার কিন্তু ডিফারেন্ট। এই জন্য আমাদেরকে চাইনিজ এক্সপার্ট হতে হলে অবশ্যই ক্যারেক্টার চিনতে হবে, ঠিক আছে, এক্সপার্ট হওয়ার জন্য। তাহলে পানকংশি, পানকংশি মানে হচ্ছে কি কোম্পানি অফিস। অফিস, অফিস। অফিস। আর কংশি মানে হচ্ছে কোম্পানি। কোম্পানি। তাহলে আমি কাউকে বলতে পারবো যে আপনাকে আমার চায়নায় স্বাগত জানাচ্ছি, আমার কোম্পানিতে স্বাগত জানাচ্ছি, আমার ঘরে, আমার অফিসে, এগুলো ওয়ানিং বলতে পারবেন সবাই? ওয়ানিং লাই ওয়াট বলেন। কংসি। ওয়ানিং লাই ওয়াদা, ওয়াদা মানে ওয়ানিং আমার, তাই লাই না? ওয়ানিং লাই ওয়াদা, ওয়ানিং লাই ওয়াদা হ্যাঁ, কংসি। রাইট, ওয়ানিং লাই ওয়াদা পান কংসি। ইয়েস, ওয়ানিং লাই ওয়াদা, ওয়াদা পানকংশি, তাই না? ওয়ানিং লাই ওয়াদা পানকংশি, পানকংশি। পারবেন না সবাই? এরপরে দেখেন আমরা বলি না হে বন্ধু, বাংলাতে বলি, চাইনিজ কি বলে? হাই এই ফংইও, ফংইও। ইয়া, হাই ফংইও। হাই ফংইও, হ্যালো এই বন্ধু, তাই না? হাই ফংইও, ফংইও মানে কি? ফ্রেন্ড না? হাই, হাইটা তাহলে স্যার চাইনিজ ওয়ার্ড। হ্যাঁ, হাই হাই। মানে চাইনিজ ওয়ার্ড হাই। হাই আমাদের বাংলায় বলি হাই, তাই না? অনেক সময় বলি না হেই হাই ওই, বলি না ওই, এটা ঠিক এরকম, জি হাই ফংইও, ঠিক আছে? এরপরে যদি সকালবেলা হয় এগুলো আমরা দেখি, এই ক্যারেক্টার গুলো একটু চেনার চেষ্টা করবেন। দেখেন এই যে এটা হচ্ছে কি হাও, এখানেও আছে হাও, হাও, হাও প্রতি জায়গায় আছে, হাও মানে ভালো। তাহলে এটাকে জাওসাং হাও কি বলে? যাও, জাওশান হাও। জাওসাং হাও, শুভ সকাল, মানে হাও লাগাতে হলো কি শুভ সকাল, তাই না? আর যদি শুধু সকাল বলি তাহলে অনেকে বলে জাওসাং মানে সকাল, আবার শুধু যাও এটাও বলে, এটাও মানে সকাল, শুধু যাও বলে, জাওসাংও বলে। ক্লিয়ার? ও হাও। বুঝতে পারছেন? জাওসাং সাথে হাও লাগিয়ে দিলে কি হবে?
সকাল হয়ে যাবে, তাই না? জাওসাং সকাল। হাও, শুভ সকাল। এখন শুভ দুপুর, শুভ দুপুরকে কি বলে? চুং উ হাও, চুং উ হাও। হাও। চীনের নাম কি চীনের নাম কি তোরি আপু? চীনের নাম চুংগো, তাই না? জি স্যার, এই চুমুর। এই এই প্রথম ক্যারেক্টারটা চুং, তাই না? চাইনিজরা মনে করে তাদের দেশ হচ্ছে কোথায়? পৃথিবীর মাঝখানে। মাঝখানে। চাইনিজ মাঝখানে, তো এখন দিনের মাঝখানে কোনটা? দুপুরবেলা না? একটা দিনের মাঝখানে কোনটা? জি। জি। দুপুরবেলা। দুপুর। তাহলে এই যে দুপুরবেলা আর কি, তারপর চুং ও, চুং হাও। তাহলে দুপুর কি কি? শুধু দুপুরের চাইনিজ কি? চুং ও। চুমু। চুঙ্গো। চুঙ্গুয়ো। ঠিক আছে, চুং হাও, শুভ দুপুর। হাও বললে শুভ হয়ে যাবে, তাই তো? ওকে, সবাই জয়েন করিয়েন, আবার লিঙ্ক দিব লাইন ডিসকানেক্ট হয়ে গেলে। বিকাল, বিকালকে কি বলে? শিয়াউ, শিয়াউ হাও। শিয়াউ মানে হচ্ছে বিকাল, আর শিয়াউ হাও মানে হচ্ছে কি? শুভ বিকাল, তাই না? গুড আফটারনুন বলতে পারবেন সবাই? শিয়াউ হাও, হাও। শিয়াউ হাও, হাও। তাই না? বলতে পারবো না সবাই? শিয়াউ হাও। ইনশাআল্লাহ। গুড। এখন হচ্ছে শুভ সন্ধ্যা আর কি, গুড ইভিনিং। তাহলে ওয়ানসাং হাও। তাহলে ওয়ানসাং মানে হচ্ছে কি? ইভিনিং, সন্ধ্যা, তাই না? ওয়ানসাং হাও। গুড নাইট, ওয়ানান। কি বলবে?